হুজুর, আমার প্রশ্ন হলো যে মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি হুজুর? মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, এক নাম্বার হলো সারা জীবন শয়তান থেকে বাঁচার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছেন, এই পদ্ধতিটা যারা যত শক্তিশালীভাবে অবলম্বন করবে, আল্লাহ পাক মৃত্যুর সময় শয়তানকে ওই পদ্ধতিতেই দূরে রাখবেন। যেমন আমি যদি ভালো কাজ করি, শয়তান ওয়াসওয়াসা দিবে মন্দ করতে, আমি পড়ব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তানের উপর একটা ক্ষেপণাস্ত্র মেরে দিলাম, শয়তান দূর হয়ে গেল। শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, আরও করো আরও করো, বুঝতেছি যে এখন শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। এই অবস্থাতে আমি এই কাজটি, এই আমলটি করছি মানুষকে দেখানোর জন্য, শয়তান আমাকে প্রলোভন দিচ্ছে, এটা মনে করে শয়তানের উপর একটা কুঠার আঘাত হেনে দেওয়া, যে না, আমি যে কাজ করছি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আমি কাউকে বলবো না। ঠিক এই পদ্ধতিতে জীবন পরিচালনা করলে ওই সময় শয়তান সহজে এমন মোমেনের কাছে আসতে সাহস পায় না, পাইলেও সে কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়। আর হলো যে ইমানের উপরে থাকার জন্য আল্লাহর কাছে বেশি করে দোয়া করা, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বেশি করে দোয়া করলাম। এই দোয়া করতে করতে ইবাদাতে থেকেছি, তাহলে মৃত্যুর সময় কালেমাটা অটো সিস্টেমে আপনার ভিতর থেকে জারি হয়ে যাবে। আপনি পারছেন না, কিন্তু ভিতর থেকে ঠিকই আসতেছে। যখন ভিতর থেকে আসবে, শয়তান পালাবে। আর একটি কাজ হলো কালেমার তালকিন দেওয়া। এটি যদি কোনো ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হচ্ছে, এই সময় সাকরাতুল মাউত চলছে, যদি আল্লাহর কোনো বান্দা সেখানে উপযুক্ত থাকেন, লাক্কিনি কালেমা, তখন তিনি কালেমার তালকিন দিবেন, অর্থাৎ নিজে নিজে কালেমা পড়তে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কোরআন তেলাওয়াত করতে থাকবেন, তিনি দোয়া করতে থাকবেন একটু আওয়াজ করে। হ্যাঁ, ওই ব্যক্তিকে কালেমা পড়ার জন্য বাধ্য করা যাবে না, কেন ওই লোকটা এই সময় বিপদে আছে। বিপদগ্রস্ত ব্যক্তিকে আপনি আরও চাপ প্রয়োগ করবেন না, নিজেরা আমরা আমলগুলো করতে থাকলে শয়তান পালাবে। আমাদের যে সমাজে জমির বন্ধক যে প্রথা, সেটা হচ্ছে যে আমি যদি কারো কাছ থেকে টাকা নেই এবং সেই হলো টাকা পরিশোধ না করা পর্যন্ত সে ব্যক্তি সে জমির ফসল খাবে, এবং আমি যখন তাকে এই টাকাটা ফেরত দেব তখন সে জমিনটা মানে ছেড়ে দেবে। তো এটা সুদ হবে কিনা, আর হলো যদি সুদ হয় তাহলে এক্ষেত্রে এটা দেওয়া কিংবা নেওয়া জায়েজ হবে কিনা? জমি বন্ধক, টাকা নিলেন আবার টাকা ফেরত দিবেন, এটা সরাসরি সুদ। পদ্ধতিটা হলো লিজ সিস্টেম। আপনি একজনের কাছ থেকে টাকা নিলেন আর চুক্তিতে একথা বললেন যে তুমি 1 বছর এই জমিটি ভোগ করো, যত ফসল তুমি নিবে, আর তুমি যে টাকাটা আমাকে দিয়েছো এটা আর কোনো দিন ফেরত নাই, টাকাটার মালিক আমি হলাম। ওনাকে দিলেন 1 বছরের জন্য লিজ, নিলেন টাকা, আর টাকা ফেরত নয়, টাকা ফেরত হলে এটা সুদ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এই অবস্থায় জমিন বন্ধক রাখে, তো সে এই ক্ষেত্রে কিভাবে সম্পত্তিটা মানে সে হালাল করে আবার নিতে পারবে, যদি এই বিষয়ে কিছু বলতেন। বন্ধকি পদ্ধতি অনেকটা আলোচনার মধ্যে চলে এসছে। আপনি 1 বছর 2 বছর 5 বছরের জন্য কোনো মানুষের সাথে চুক্তি করতে পারেন, তার কাছ থেকে আপনি টাকা নেবেন, টাকার মালিক আপনি, জমির মালিক উনি। চুক্তি শেষ, মেয়াদ শেষ, এবার জমির মালিক আপনি, আর এই টাকা কোনো ফেরত দেওয়া দিয়ে নেই, শেষ।